বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজ আমরা এই ভিডিওতে জানব যে কেন 500 জন ইহুদি একসঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। তাই এই ঘটনাটি বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, হজরতে বায়েজিদ বস্তামি রহমাতুল্লাহ আলী ইরানের বস্তাম শহরের বাসিন্দা। তিনি সেই যুগের একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ তাআলা তিনাকে যে বিশেষত্বগুলি দান করেছিলেন তা অনেক কম লোকেই পেয়ে থাকে। তিনার ঈমান এতটাই মজবুত ছিল যে অমুসলমানেরা তিনার উপস্থিতি দূর থেকেই বুঝতে পারত। একদা হজরত বায়েজিদ বস্তামি রহমাতুল্লাহ আলী স্বপ্নে দেখলেন যে তিনি ইহুদির লেবাস পরিধান করে ইহুদিদের কোনো একটি ইবাদতখানায় উপস্থিত হয়েছেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তিনি অবাক হয়ে গেলেন যে এটি আমি কি ধরনের স্বপ্ন দেখলাম। কিন্তু প্রতি রাতে যখন তিনি একই ধরনের স্বপ্ন বারবার দেখলেন তো তিনি স্বপ্নের নির্দেশ আমল করার মনস্থির করলেন আর ইহুদিদের লেবাস পরিধান করে তাদের ইবাদতখানায় গিয়ে পৌঁছালেন। সেখানে ইহুদিদের একটি অনেক বড় ইজতেমা ছিল আর সেই মজলিসে ইহুদিদের একটি অনেক বড় আলিম বক্তৃতা দিচ্ছিল। কিন্তু যখন হজরত বায়েজিদ বস্তামি রহমাতুল্লাহ আলী সেই মজলিসে গিয়ে বসে পড়লেন তো তিনার সেখানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই ইহুদি আলিমের মুখ বন্ধ হয়ে গেল। ইজতেমায় হইচই উঠে গেল যে হুজুর কথা বলছে না কেন। তো সেই আলিম বলল, আমাদের ইজতেমাতে কোনো মুহাম্মদই চলে এসেছে, অর্থাৎ আমাদের এই সভায় মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত এসে উপস্থিত হয়েছে। এটি শুনে উপস্থিত লোকজন চিৎকার করে উঠল, তাকে খুঁজে বার করো, আমরা তাকে হত্যা করে ফেলব। ইহুদি আলিম বলল, বরং আমি এটি বলছি যে এখানে মুহাম্মদই উপস্থিত আছে, সে যেন তার নবীর ওয়াস্তে দাঁড়িয়ে যায়। এই এলান শুনে হজরত বায়েজিদ বস্তামি রহমাতুল্লাহ আলী দাঁড়িয়ে গেলেন। তো সেই ইহুদি আলিম বলল, আমি যে প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করব, তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, না হলে তোমাকে হত্যা করে ফেলব। তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে? এটি শুনে হজরত বায়েজিদ বস্তামি রহমাতুল্লাহ আলী বললেন, হ্যাঁ অবশ্যই আমি উত্তর দেব। তারপরে তিনি বললেন, কিন্তু আমি তোমাকে শুধুমাত্র একটি প্রশ্ন করব, তুমি কি তার উত্তর দেবে? ইহুদি আলিমও বলল, হ্যাঁ আমি আপনার প্রশ্নের উত্তর দেব। এরপরে সেই ইহুদি আলিম জিজ্ঞাসা করল, এমন একের কথা বলো যার কোনো দ্বিতীয় নেই। হজরত বায়েজিদ বস্তামি রহমাতুল্লাহ আলী উত্তর দিলেন, আল্লাহ এক আর তার কোনো দ্বিতীয় নেই। তারপরে ইহুদি আলিম জিজ্ঞাসা করল, দুইটি এমন জিনিসের কথা বলো যার তৃতীয় নেই। হজরত বায়েজিদ বস্তামি রহমাতুল্লাহ আলী বললেন, দিন এবং রাত দুইটি ভিন্ন ভিন্ন জিনিস এবং তাদের মতো তৃতীয় জিনিস নেই। এরপরে ইহুদি আলিম জিজ্ঞাসা করল, এমন তিনটি জিনিসের কথা বলো যার চতুর্থ নেই। হজরত বায়েজিদ বস্তামি রহমাতুল্লাহ আলী উত্তর দিলেন, লৌহ কলম এবং কুরসি 3 এবং এদের সঙ্গে আর চতুর্থ কিছুই নেই। ইহুদি আলিম আবারও প্রশ্ন করল, এমন 4টি জিনিসের নাম বলো যার মতো পঞ্চম জিনিস নেই। হজরত বায়েজিদ বস্তামি রহমাতুল্লাহ আলী উত্তর দিলেন, তওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। এই হলো 4টি জিনিস, এদের সাদৃশ্য পঞ্চম নাম্বারের কোনো জিনিস নেই। ইহুদি আলিম আবারও জিজ্ঞাসা করল, এমন 5টি জিনিসের নাম বলো যার সাদৃশ্য ষষ্ঠ নাম্বারের কোনো জিনিস নেই। হজরত বায়েজিদ বস্তামি রহমাতুল্লাহ আলী বলেন, আল্লাহ তাআলা নিজের বান্দাদের উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, 6 ওয়াক্তের না। ইহুদি আলিম আবারও জিজ্ঞাসা করল, 6টি জিনিসের নাম বলো যার মতো সপ্তম নাম্বারের কোনো কিছুই নেই। হজরত বায়েজিদ বস্তামি রহমাতুল্লাহ আলী উত্তর দিলেন, 6 দিনের মধ্যেই জমিন ও আসমান সৃষ্টি হয়েছে, সপ্তম দিনে না। ইহুদি আলিম জিজ্ঞাসা করল, 7টি জিনিসের নাম বলো যার অষ্টম নাম্বারে নেই। তিনি উত্তর দিলেন, আমার আল্লাহ বলেন, আমি 7টি আসমান সৃষ্টি করেছি আর এর অষ্টম নাম্বারে কিছুই নেই। ইহুদি আলিম বলল, 8টি জিনিসের নাম বলো যার নবম নাম্বারের কোনো কিছুই নেই। হজরত বায়েজিদ বস্তামি রহমাতুল্লাহ আলী উত্তর দিলেন, আমার রবের আরশকে 8 জন ফেরেশতা উঠিয়ে রেখেছেন, 9 জন ফেরেশতা না। ইহুদি আলিম আবারও জিজ্ঞাসা করল, সেই 9টি জিনিসের কথা বলো যার 10 নাম্বারে কিছুই নেই। তিনি উত্তর দিলেন,
যে হজরত সালেহ আলাইহিসসালামের গোত্রে 9 জন বড় বড় শয়তান ছিল, 10 নম্বরে কেউ ছিল না। ইহুদি আলিম আবারও প্রশ্ন করল, 10টি জিনিসের কথা বলো যার 11 নম্বরে যেন কিছু না থাকে। হজরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলী উত্তর দিলেন, হজ করার সময় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন যে আমরা যেন সেখানে 7টি রোজা রাখি আর বাড়িতে 3টি রোজা রাখি। তো মোট হলো 10টি রোজা, এর 11 নম্বরে কিছুই নেই, অর্থাৎ 11টি রোজা না। ইহুদি আলিম জিজ্ঞাসা করল, সেই 11টির কথা বলো, সেটির যেন 12 নম্বরে কিছুই না থাকে। তিনি উত্তর দিলেন, হজরত ইউসুফ আলাইহিসসালামের 11টি ভাই ছিল, 12টি ছিল না। ইহুদি আলিম প্রশ্ন করল, সেই 12টি জিনিসের কথা বলো যেটির 13 নম্বরে কিছুই নেই। তো তিনি উত্তর দিলেন, আল্লাহ তাআলা বছরে 12টি মাস রেখেছেন, 13টা না। ইহুদি আলিম আবারও জিজ্ঞাসা করল, এমন 13 কি যার 14 নেই? হজরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হজরত ইউসুফ আলাইহিসসালাম নিজের পিতাকে বলেছিলেন, আমি 11টি তারা এবং একটি সূর্য ও একটি চন্দ্র দেখেছিলাম যারা আমাকে সেজদা করছিল। এই হলো 13টি যার 14 নম্বর নেই। বন্ধুরা, ইহুদি আলিম আবারও একটি প্রশ্ন করল, বলো সেই জিনিসটি কি যেটি আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন আর যার সম্বন্ধে নিজেই প্রশ্ন করেছেন। হজরত বায়েজিদ বোস্তামি উত্তর দিলেন যে হজরত মুসা আলাইহিসসালামের আসা মুবারক, অর্থাৎ মুসা আলাইহিসসালামের লাঠি, যেটি কিনা আল্লাহ তাআলার সৃষ্টি, আর তিনি তার ব্যাপারেই প্রশ্ন করেছিলেন, যেটি কোরআন শরীফে এরূপে বর্ণিত রয়েছে, এ মুসা তোমার হাতে ওটা কি? ইহুদি আলিম তারপরে প্রশ্ন জিজ্ঞাসা করল, বলো সব থেকে ভালো সওয়ারি কি? তো হজরতে বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঘোড়া। ইহুদি আলিম জিজ্ঞাসা করল, সব থেকে ভালো দিন কোনটি? তো হজরতে বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, জুম্মার দিন। ইহুদি আলিম প্রশ্ন করল, বলো সব থেকে ভালো রাত কোনটি? তো তিনি উত্তর দিলেন যে সেটি হলো লাইলাতুল কাদরের রাত। তারপরে ইহুদি আলিম প্রশ্ন করল, সব থেকে উত্তম মাস কোনটি? তো তিনি উত্তর দিলেন, রমজান মোবারকের মাস। ইহুদি আলিম জিজ্ঞাসা করল, বলো সেই 14টি জিনিস কি যেটির আল্লাহ তাআলা আনুগত্যের হুকুম দিয়েছেন? তো তিনি উত্তর দিলেন, আল্লাহ তাআলা 7 জমিন এবং 7 আসমান সৃষ্টি করেছেন আর সেই 14টিকে হুকুম দিয়েছেন যে আমার সামনে ঝুঁকে যাও। তো সেই 14টি জিনিসই বলেছে, এ আল্লাহ, আমরা আপনার সামনে নতমস্তক হচ্ছি। বন্ধুরা, তারপরে ইহুদি আলিম জিজ্ঞাসা করল, সেই জিনিসটি কি যেটি আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ তাআলা সেটি ক্রয় করে নিয়েছেন। হজরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সৃষ্টি করেছেন আর তাদেরকে নিজেই ক্রয় করে নিয়েছেন জান্নাতের পরিবর্তে। ইহুদি আলিম আবারও জিজ্ঞাসা করল, বলো সেই জিনিসটি কি যেটি বেজান হওয়া সত্ত্বেও বাইতুল্লাহ শরীফ অর্থাৎ কাবাঘরের তাওয়াফ করেছে? তো তিনি উত্তর দিলেন যে হজরত নূহ আলাইহিসসালামের নৌকা যখন বন্যার সময় পানির উপর চলছিল, তো পানিতে চলতে চলতে যখন কাবা শরীফের কাছে এসেছিল, তো সেটি কাবা শরীফের চারিদিকে 7 বার চক্কর কেটেছিল, অর্থাৎ তাওয়াফ করেছিল। বন্ধুরা, তারপরে ইহুদি আলিম জিজ্ঞাসা করল, বলো সেই কবরটি কোন কবর যেটি কিনা নিজের ভিতরে থাকা মুর্দাকে নিয়ে চলেছিল? তো হজরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন যে সেটি হলো হজরত ইউনুস আলাইহিসসালামের মাছ, যেটি কিনা হজরত ইউনুস আলাইহিসসালামকে নিজের পেটের ভিতরে রেখে 40 দিন ধরে পানিতে ঘোরাফেরা করছিল। সেটি হজরত ইউনুস আলাইহিসসালামের জন্য কবরের মতোই ছিল, কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখুন যে হজরত ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সেখানেও মরতে দেননি, কেননা হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে আল্লাহ তাআলার আমানতে ছিলেন। ইহুদি আলিম জিজ্ঞাসা করল, এমন কোন গোত্র আছে যারা মিথ্যা বলার পরেও জান্নাতে যাবে? তো তিনি উত্তর দিলেন যে হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাই। তারা হজরত ইউসুফ আলাইহিসসালামের কাপড়ে ছাগলের রক্ত মাখিয়ে সন্ধ্যার সময় বাড়িতে আসলো আর এসে তাদের বাবাকে জানালো যে হজরত ইউসুফ আলাইহিসসালামকে নেকড়ে ধরে নিয়ে চলে গেছে, অর্থাৎ তারা মিথ্যা কথা বলেছিল। কিন্তু তাদের পিতা অর্থাৎ হজরত ইয়াকুব আলাইহিসসালামের ইস্তেগফার এবং তওবা করার জন্য
আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতে প্রবেশ করাবেন। ইহুদি আলিম আবারও জিজ্ঞাসা করল, বলো সেই গোত্রের নাম যারা সত্য বলার পরেও জাহান্নামে যাবে। তো হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টানেরা একটি কথার উপর সত্য রয়েছে। ইহুদিরা বলে যে খ্রিস্টানেরা পথভ্রষ্ট, আর অন্যদিকে খ্রিস্টানেরা বলে যে ইহুদিরা পথভ্রষ্ট। তো এই কথার উপর উভয়ই সত্য, কিন্তু তবুও তারা জাহান্নামে যাবে। এতগুলি প্রশ্নের উত্তর শুনে সেই ইহুদি বলল, আমার তো আরো অনেক প্রশ্ন আছে, কিন্তু অনেক সময় কেটে গেল, এখন আমি এখানেই প্রশ্ন ছেড়ে দিচ্ছি। তো হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওয়াদা মোতাবিক আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে দাও, আর সেটি হলো এই যে আমাকে বলো যে জান্নাতের চাবি কি। এটি শুনে ইহুদি আলিম স্তব্ধ হয়ে গেল। লোকজনেরা বলে উঠল, চুপ হয়ে আছো কেন, উত্তর দাও। ইহুদি আলিম বলল, আমি সব কিছুই জানি, কিন্তু তোমরা এই উত্তরটি মানবে না। তারপরে লোকজনেরা তাকে বলল, যদি তুমি বলো তাহলে আমরা অবশ্যই মেনে নেব। তো সেই ইহুদি আলিম বলতে লাগলো, তো ভালো করে কান খুলে শুনে রাখো যে জান্নাতের চাবি হলো আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসা, আর আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের চাবি এবং জান্নাতের পতাকা আমার হাতে আছে। সমগ্র বিশ্বের মানুষ আমার পতাকার নিচে এসে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর তিনি ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। বন্ধুরা, ইহুদি আলিমের এমন কথা শুনে সেখানে উপস্থিত সমস্ত ইহুদিরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর এটিতে হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো? এই ঘটনাটি আপনার ভালো লেগেছে কি না তা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ঘটনাটি আপনার কাছে শিক্ষণীয় বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।